আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের নিরামিষভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি আগে থাকতে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবং এগুলিকে আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং ঢ্যাঁড়সটা আমি কেটে নিলাম। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা আগে থাকতে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিলাম। এই দেখুন, টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এইদিকে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে ঢ্যাঁড়সটা নিয়েছি, তাতে আমি 2 চামচ বেসন দিলাম ও তাতে সামান্য একটু হলুদ দিলাম ও পরিমাণ মতো লবণ দিলাম আর একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এই দেখুন, আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটা আমার মেশানো হয়ে গেছে। আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি যা বলেন সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এই দেখুন, এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম। তেল ছিল, তাতে আমি সরষের তেল 1 চামচ দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোর মধ্যে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ছিল। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব এবং টমেটোটাও দেখুন গলে গেছে এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। এই দেখুন, সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে কষে নেব। এই দেখুন, মশলাটার সাথে আমি এটা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি এবং বাটিটাতে পানি দিয়ে ধুয়েও সেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেব। পানিটা ফুটে গেছে এবং মশলাটা যাতে গন্ধ না ছাড়ে তার জন্য আমি একটু ভালো করে কষে নিয়েছি। এরপর আমি ঢ্যাঁড়স যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই দেখুন, ঢ্যাঁড়সগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে দেখুন এটা ফুটে গেছে। আমি একটু পানি দিলাম, পানি দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন, ওপর থেকে আমি এবার ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই দেখুন, ভালো করে নেড়ে নিয়েছি এবং এটা ফুটতে শুরু করে দিয়েছে। ওপর থেকে সামান্য একটু চিনি দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, দিলে ভালো হয়। দিয়ে আমি এই যে চাপা দিয়ে দিলাম এবং আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা আমার হয়ে গেছে। রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কত তেল ছেড়েছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।